বুলেট চলে গেল আমার পাশ দিয়ে, বুলেট গাড়ি। ওটা যে স্পিড দিছে ওই তাতে অস্থির অবস্থা। এটা দেখলে আপনারা চিনবেন, এটা নবগ্রামের পাশে যে কবরস্থান, তার পাশে একটা মসজিদ। অনেক সুন্দর একটা রোড এটা। এটা মানিকগঞ্জের হিজুলি এলাকা বলে, হিজুলি নবগ্রাম। এই রোডে প্রতিদিন বিকেলবেলা মানুষ ঘুরতে আসে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সারিবদ্ধভাবে গাছগুলো একদম হাত ছানে দিয়ে রাখতেছে। কি ব্যাপার, ভিডিও করো নাকি ভাই? যে যার যার মতো এখানে ভিডিও করে, ভিডিও শ্যুট করে, দেখতে পাচ্ছেন। অনেক ছোট ভাই ব্রাদার যারা বাইক নিয়ে রোডে আসছে, তারা বাইক রাস্তার দুই পাশে রেখে তাদের মতো করে তারা ভিডিও শ্যুট করতেছে। আমার এই ছোটো বাইক দিয়ে আমি আজকে মোটো ব্লগ করতেছি। এই রাস্তার মোটো ব্লগিংটা করবো দীর্ঘদিন ধরে ভাবছিলাম, আসলে ওইভাবে সময় সুযোগ হয়ে উঠতেছিলাম, ব্যস্ত ছিলাম। ওরে বাবা, বুলেট গেল, বাপরে বাপ, অস্থির। যে জোরে টান দিছে, ওই যত দূর গেল শুধু সাপের মতো আঁকা বাঁকা হয়ে গেল। কোনোভাবে বাইকটা জোরে চালানো ঠিক না। বেশ কিছুদিন আগে এই রোডে কিন্তু একটা দুর্ঘটনা ঘটছিল এবং দুজন লোকও মারা গেছিল। তো অতএব এত জোরে বাইক রাইড না করাটাই ভালো। বিকেলবেলা ঘুরতে এসে সুন্দর পরিবেশের মধ্যে যখন আপনি একটু ক্লান্ত হবেন, তখন যদি মনে করেন যে এরকম সুন্দর একটা রেস্টুরেন্টে কিছুটা সময় চা বিরতি দিবেন, সেটাও কিন্তু দিতে পারেন। এখানে আবার রেস্টুরেন্ট করছে নাকি? সামনে অল্প কিছু দূর আগে এলেই এই চিতাখোলার ব্রিজটা। এখানে মাঝে মধ্যে আগে আসতাম, এখন ব্যস্ততার কারণে ওইভাবে আসা হয় না। এই জায়গাটার আপনি দেখলে চিনতে পারবেন। এখানে যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের এখানে পোড়ানো হয়। এটা হলো চিতাখোলা এলাকা। এটা হলো জাপানি 80 গাড়ি, এটা প্রচুর পাওয়ার। যে কোনো ঢাল, যে কোনো পরিস্থিতিতে এই গাড়িটা কোনোভাবেই পিছপা হতে চায় না, ও সামনের দিকে শুধু এগিয়ে যেতে চায়। আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।